অল্পদিনে শেষ হয়ে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায়। বিসিবি বস হিসেবে সেপ্টেম্বরে দায়িত্ব শেষ সাবেক এই ক্রিকেটার। এরপর নির্বাচনের মাধ্যমে এই চেয়ারে বসবেন নতুন বিসিবি বস। সেখানে আলোচনায় বেশ কয়েকটি নাম, যার মাঝে আছে অনেক হাই ভোল্টেজ নামও, আছে চমক জাগানিয়া নামও। সব মিলিয়ে কে হতে পারেন আগামী দিনের বিসিবি প্রেসিডেন্ট, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দীর্ঘদিন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেট আঙ্গনে খুব বেশি উন্নয়ন করতে না পারলেও ক্রিকেট মহলে বেশ প্রভাবশালী ছিলেন পাপন। তবে ক্ষমতার পালাবদলে পাপন নেই দায়িত্বে। অন্তর্বর্তী দায়িত্ব থেকে ফারুকের হাত ধরে এই পদে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে বুলবুলের অনেক উদ্যোগ অবশ্য নজর কেড়েছে সবার। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, মাঠ সমস্যা ও পাইপলাইন নিয়ে খোলামেলা কথা বলে খেলোয়াড়দের ফ্যাসিলিটি বাড়ানো সহ নানা বিষয়ে কথা বলেছেন। আলোচনা করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে। তবে এর পরও বিসিবি বসের চেয়ারে বেশি দিন থাকা হচ্ছে না বুলবুলের, কেননা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে শেষ হবে তার দায়িত্ব। সেখানে নতুন করে কে আসবেন বিসিবির প্রেসিডেন্ট হিসেবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে এক ভিডিও প্রকাশ করেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। সেখানেই কয়েকটি নাম উল্লেখ করেন তিনি, যার মধ্যে আছে দুই ক্রীড়া সংগঠক কুতুবুদ্দিন আহমেদ এবং আলী আসগর লবির নাম। আলী আসগর লবি সাবেক বিসিবি সভাপতি, এছাড়া বিএনপির হয়েও সংসদ নির্বাচিত হন তিনি। খুলনা বিভাগের জনপ্রিয় নামও তিনি। অপরদিকে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ, ক্রীড়া জগতে তিনিও বেশ বিখ্যাত নাম। তবে প্রাথমিক আলাপ থাকলেও এই দুইজন চূড়ান্ত নির্বাচনে থাকবেন না এমন সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে রিয়াসাদ আজিম। সেক্ষেত্রে নির্বাচনের জন্য সম্ভাব্য আরও 3 নাম উল্লেখ করেন তিনি, যার মধ্যে একজন বিসিবির ডাইরেক্টর মাহবুব আনাম। অনেকদিন ধরেই বিসিবিতে কাজ করছেন মাহবুব আনাম। বিসিবির বিভিন্ন পদে ছিলেন তিনি। 25 বছর ধরে আছেন ক্রিকেটের সাথে। বিসিবির অন্যতম প্রভাবশালীও তিনি। বিসিবির নির্বাচনে ভোটারদের কাছেও জনপ্রিয় মাহবুব আনাম। তাই শেষ পর্যন্ত যদি তিনি দাঁড়ান ভোটের মাঠে, তবে অবাক হবার কিছুই থাকবে না। বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিসিবি বসই হতে চাইবে মাহবুব আনাম। তালিকায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তামিম ইকবালের নাম। জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন তামিম। হার্টের সমস্যার জন্য তার ঘরোয়া ক্রিকেটে ফেরা নিয়েও আছে অনিশ্চয়তা। তাই ক্রিকেটের সাথে অন্যভাবে কাজ করবেন তামিম, এমনটাই ধরে নিয়েছে অনেকে। সাম্প্রতিক সময়ে বিসিবিতে তামিমের যাওয়া আসা হয়েছে অনেক। এছাড়া পুরনো খেলোয়াড় হিসেবে তার প্রভাব ও সম্মানও রয়েছে। সেখানে তামিম ইকবাল নির্বাচনে দাঁড়ালে তিনিও হতে পারেন হেভিওয়েট প্রার্থী। তবে এদের সাথেও শোনা যাচ্ছে স্বয়ং আমিনুল ইসলাম বুলবুলের নাম। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আছেন বুলবুল। সেখানে অনেক কাজের উদ্যোগ নিয়েছেন তিনি, যা এই স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদে সেইগুলো বাস্তবায়নের জন্য আবারও ভোটের মাঠে নামতে পারেন বুলবুল, এমনটাই জানান রিয়াসাদ আজিম। শেষ পর্যন্ত দেখা যাক কোন প্রার্থীরা অংশ নেন বিসিবি নির্বাচনে, কে হন পরবর্তী বিসিবি।